নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা। কেমন আছেন সকলে? আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগত। আর আপনাদের জন্য নিয়ে চলে এলাম নলেন গুড়ের ছানার পায়েস। জানি সকলেই ছানার পায়েস বানাতে জানেন, তবুও আমার এই প্রসেসে একবার বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সকলে আঙুল চেটে খাবে। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উনুনে কড়াই বসিয়ে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ ঢেলে দেব। দুধ ভালোভাবে জাল দিয়ে নেব। দুধ ফুটে আসলে ভিনিগার ও জলের মিশ্রণ আমি অল্প অল্প করে দিয়ে ছানা কাটিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ছানা ভালোভাবে কাটিয়ে নেব। তারপর একটা ছাঁকনির উপর একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে ছানা ছেঁকে নেব। ভালোভাবে জল ঝরতে ঝরতে ততক্ষণে অন্য একটা কড়াই বসিয়ে অল্প ঘি দিয়ে তাতে কাজু কিশমিশ ভালোভাবে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধ গরম হয়ে আসলে কিছুটা দুধ তুলে নেব। তাতে 2 আমুলের দুধের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। পাউডার দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ে ঢেলে দেব। কড়াইয়ে দিয়ে দিলাম একটু দারচিনি, 5-6টা এলাচ ভালোভাবে দানা ছাড়িয়ে দুধের সাথে দিয়ে দেব। দুধ আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ততক্ষণে আমি ছেঁকে রাখা ছানা ভালো করে মেখে নেব। অল্প ঘি দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। ভালো করে মসৃণভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিলে ছানাটা ঘেটে যাবে না। দুধ এখানে ঘন হয়ে এসেছে। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি ছানা ভালো করে দুধের সাথে দিয়ে দেব। কাজু কিশমিশ ভেজে রাখা দিয়ে দেব। পর হালকা হাতে নাড়াচাড়া করব। বেশি তাড়াহুড়ো করে নাড়াচাড়া করলে ছানার দানা ভেঙে যাবে। পায়েস রেডি হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নেব। মিষ্টির জন্য আমি এখানে নলেন গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেলে নেব। দেখুন ছানার পায়েসে ছানার দানাগুলো খুব সুন্দর দেখাচ্ছে। পায়েস আমার একটুও কিন্তু ঘেটে যায়নি। একবার পায়েস বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করবেন।